মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। যেহেতু আমি আমার বাড়িতে আছি, তো মনে করলাম এই সুন্দর একটা ওয়েদারে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকের ইউনিক আর সুন্দর রেসিপি। আজকের রেসিপি কিন্তু চাল কুমড়োর টক ঝাল মিষ্টির রেসিপি, একদম আনকমন। যদি স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু মিস করবে আজকের এই সুন্দর রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমরা একবার দেখে নেব। আমরা এখানে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য নারকেল কোড়া, আর নিয়েছি টক দই, আর লাগছে চাল কুমড়োগুলোকে গ্রেট করে নিয়েছি। আর যেহেতু কচি চাল কুমড়ো ছিল তাই এর মধ্যে একটু দানা আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। চাল কুমড়ো যদি একটু কচি থাকে তাহলে কিন্তু দানা থাকলে কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে নিয়েছি আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে 1 টিস্পুন করে আমি নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর লাগছে আমাদের সবথেকে মেন উপকরণ এখানে যেটা কারি পাতা। তো কারি পাতাটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে লাগবে। তো আমরা প্রথমে সমস্ত কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি, আর দিয়েছি নারকোল। যে নারকোল কোড়াটা আমরা নিয়েছিলাম, এখানে নারকোল কোড়া নিয়েছি আমি 4 টেবিল চামচ মতো। আর নিয়েছি কালো আর হলুদ সর্ষে আমি এখানে 1/2 চামচ মতো নিয়েছি, কারণ আমি 1 টিস্পুন করে নিয়েছি, তাই এখানে হাফ করে 2 রকম সর্ষে নিয়েছি। এরপরে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা এখানে চাইলে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। যে টক দইটা ছিল, আমরা এখানে 100 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। টক দইটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরে। অবশ্যই এর মধ্যে জিরেটা দেবেন, তাহলে কিন্তু খেতে একদম খুবই ভালো লাগবে, আর টেস্টটা কিন্তু অন্যরকম হবে। আর আমরা এখানে কাঁচা লঙ্কা যেহেতু দুটো ইউজ করছি, আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। আর এরপরে কিন্তু আমরা ঢাকা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমরা যতক্ষণে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, আমরা তারপরে ফিরে আসছি। দেখুন আমি পেস্টটাকে কিন্তু বানিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে একটা মিহি কিন্তু পেস্ট হয়েছে। আর এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর একদম ইউনিক রেসিপি। আপনারা আশা করছি এইভাবে রেসিপি কিন্তু আগে কোনো দিনই ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন পেস্টটা কিন্তু খুবই মিহি হয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। খুব কম উপকরণে আজকের এই রেসিপিটা। আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে কড়া বসিয়ে নিয়েছি। আজকে কিন্তু কড়াতে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, একদম হেলদি রেসিপি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। আর চাল কুমড়োগুলো আগে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু গ্রেট করে নেবেন। গ্রেট করার পরে একদম চাল কুমড়োগুলোকে ধোবেন না। আর চাল কুমড়ো থেকে যে জলটা বার হচ্ছে, আমরা কিন্তু সেটা ফেলে দিচ্ছি না। সেই চাল কুমড়োর জলটা দিয়েই কিন্তু আমরা আজকের রেসিপিটা কিন্তু বানাবো। এর মধ্যে আমরা এক্সট্রা করে কোনো রকম জল ইউজ করছি না, আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু চাল কুমড়োর জলটাই কিন্তু রেখে দিয়েছি, জলটা কিন্তু আমি ফেলে দেইনি। তো আমি চাল কুমড়োটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখনও কোনো তেল বা কিছু ইউজ করিনি। আর এটাকে কিন্তু ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর উপকরণগুলো। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো। আর এখন আমি নুনটাকে দেওয়ার পরে আমি দিয়ে দেব যে উপকরণটা আমরা মিক্সার জারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। আর দেওয়ার আগে আমরা চাল কুমড়োটাকে আরও ভালো করে কিন্তু আমরা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি সেই পেস্টটা। এই পেস্টটা কিন্তু অবশ্যই একটা স্মুথ পেস্ট বানাবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর খুব কম উপকরণে দিয়েছি, এমন নয় যে এর মধ্যে খুব বেশি সর্ষে বাটা রয়েছে। আমরা 1/2 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি, তাতে একদমই অসুবিধা হবে না। আমরা এই চাল কুমড়োটার পেস্টটাকে দিয়ে আমরা যে নারকোল কোড়া বা সমস্ত কিছু উপকরণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এর মধ্যে দই রয়েছে, তাই দই থেকেও কিন্তু একটু জল বার হবে।
আর চাল কুমড়ো থেকেও একটু জল বার হবে। এর মধ্যে আমরা কোনো রকমেই আজকে জল একদমই ইউজ করব না। তো আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব খুব ভালোভাবে। আর এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে একদম আমরা হাই টু মিডিয়ামে করে রেখে দেওয়ার পরে আমরা এটাকে একটু ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ হতে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট আমরা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটাকে কিন্তু একটু বারবার খুলে কিন্তু ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে, যেহেতু চাল কুমড়োতে জলটা রয়েছে তাই। আর এর মধ্যে যে মশলাগুলো রয়েছে এটাকে একটু বারবার করে কিন্তু নাড়িয়ে দিতে হবে। আমরা ঢাকাটা খুলে আবারও কিন্তু দেখুন নাড়িয়ে দিচ্ছি, আর চাল কুমড়োর কালারটা কিন্তু একদম চেঞ্জ হতে আরম্ভ করেছে। আমরা এর মধ্যে কোনো রকমে হলুদ ইউজ করছি না এই রান্নাটা কিন্তু এমনি একটা আলাদা কালার চলে আসবে, একটু হালকা ইয়েলো শেড মতো। আর রান্নাটাতে কিন্তু আলাদা করে কোনো হলুদ ব্যবহার করছি না, এতে হলুদ ব্যবহার করলে খেতে একদমই ভালো লাগবে না। আর এটাকে আমরা ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। আর দেখুন জলের পরিমাণটা এখনও অনেকটাই আছে, তাই এটাকে আমরা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব আর এটা একদম শুকনো করে নেব। তো আমরা আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এরপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থাতে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। মিডিয়াম টু লোতে রেখে আমরা কিন্তু ভালোভাবে কিন্তু দেখুন এটাকে শুকিয়ে নিচ্ছি। আমরা প্রথমে গ্যাসের আঁচটাকে কিন্তু হাই টু মিডিয়ামে রেখেছিলাম, পরে কিন্তু আমরা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে কিন্তু শুকনো করে নিয়েছি। দেখুন জলটা একদমই নেই, আর এটাকে মাখা মাখা করে নিয়েছি। এরপরে আমরা দেখুন ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে একদম দুর্দান্ত, আর এটা সম্পূর্ণ ইউনিক। আর আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমরা এটাতে পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার আগে আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি আর এর মধ্যে টক দই আমরা ইউজ করেছি, তাই চিনির পরিমাণটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, একটু বেশি যারা চিনি খান না তাদের কাছে একটু বেশি হবে। তো এর মধ্যে কিন্তু যেহেতু টক দই রয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য নুন আর চিনির পরিমাণটা একটু ঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। অতিরিক্ত টক হয়ে গেলে তাহলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। আর এরপরে আমি এটাকে দেখুন একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একটু ইয়েলো শেড চলে এসছে। আমরা কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু একটু ইয়েলো কালার এসছে, কিন্তু আমি এতে হলুদ দেইনি। এরপরে আমরা ফোড়ন দিয়ে দেবো, আর ফোড়নের জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি ছোট্ট মতো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা 1 টেবিল চামচ মতো সর্ষে নিয়েছিলাম 2 রকম, এর মধ্যে থেকে হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কারি পাতা, আর একটা শুকনো লঙ্কা আমি 2টো ভাগ করে ভেঙে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে একটু রান্না করে নেওয়ার পরে কিন্তু তারপরেই কিন্তু এটাকে দেবেন ভালোভাবে সর্ষেটাকে। সর্ষে ফোড়নটা হওয়ার পরে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এই চাল কুমড়োর মধ্যে। আর এরপরে আমরা এটাকে একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তাতে কি হবে, এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতে কিন্তু একদম অন্যরকম। যারা এই রেসিপিটা আগে ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করুন আজকের এই রেসিপিটা, একদম ইউনিক। আর আমি আশা করছি মনে হয় এরকম রেসিপি আপনারা আগে কখনো ট্রাই করেননি। যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু ঝটপট আজকের রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করুন। আমি সাজানোর জন্য নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আমি ওপর থেকে নারকেল কোড়া দিয়ে আর একটা শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে আপনারা এটাকে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের অসাধারণ এরকম টক ঝাল মিষ্টি একটা চাল কুমড়োর রেসিপি। তো যারা এর আগে এই রেসিপিটা কখনো খাননি তাহলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এই অসাধারণ আর একটা ইউনিক রেসিপি।
যদি ভালো লেগে থাকে এই সুন্দর আর অসাধারণ ইউনিক রেসিপি, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন লেগেছে আজকের এই সুন্দর আর অসাধারণ রেসিপিটা। আর অবশ্যই কিন্তু যারা চাল কুমড়ো পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতেই পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আমাদেরকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।